আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এখানে একজন লেখক আমাদের এনাম ভাইকে পেয়ে গেছি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। যে ভাই, আপনিও তো একজন লেখক এবং একজন পাঠক, সেই হিসেবে আপনি এই যে স্বাধীনতা উপলক্ষে যে বইমেলা চলতেছে, সেই বইমেলায় এসে বইমেলার পরিবেশ দেখে আপনার কেমন লাগতেছে? বইমেলায় এসে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমাদের বইমেলায় অসংখ্য পাঠক, লেখক, গবেষকরা এসেছেন। পাঠকরা বই কিনছেন, লেখকরা বই দিয়ে যাচ্ছেন, প্রদর্শনী হচ্ছেন। এই বইমেলায় এসে এবারে অনেকগুলো নতুন বই আমরা দেখতে পাচ্ছি। সেজন্য আমি অন্তরস্থল থেকে যারা বইগুলো লিখেছেন কষ্ট করে, লেখক, গবেষক এবং যারা অনুবাদ করেছেন, অনুবাদকদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জি ভাই, আপনার কোনো বই মেলায় কি কোনো বই আসছে কিনা? এই বইমেলায় আমার একটি বই আছে। বইটা হচ্ছে আল ইস্তিমদাদ, লিখেছেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহ। আপনারা জানেন আমার আগেও দুটি বই প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে পুরাতত্ত্ব ব্যবস্থাপনা বিজ্ঞান এবং আরেকটি হচ্ছে ইমাম আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা। দুটি বই বর্তমানে স্টক আউট। এই বইটি এখন বর্তমানে বইমেলায় পাওয়া যাচ্ছে আঞ্জুমান স্টলে। আর এই বইটির বিশেষত্ব হচ্ছে আমরা আমাদের সুন্নি অঙ্গনে আলা হযরতকে আমরা কবি শায়ের হিসেবে পরিচিত। তিনি যথেষ্ট কবিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে লিখেছেন। এই সবগুলো কবিতা মিলে আমাদের কাছে প্রসিদ্ধ হয়েছে হাদাইকে বকশিস। কিন্তু এই হাদাইকে বকশিসের বাইরেও যে আলা হযরতের কবিতার বই আছে, এটা আমরা অনেকেই জানি না। হাদাইকে বকশিসের বাইরে কবিতার বইগুলোর মধ্যে অন্যতম একটি কবিতার বই হচ্ছে আল ইস্তিমদাদ। এটিও আলা হযরতের একটি কবিতার বই। এই বইতে তিনি ৩৬০টি আশার লিখেছেন। এই আশারগুলো পড়লে একজন মুমিন মুসলমানের ঈমান যে দৃঢ় হবে, এটা নির্দ্বিধায় বলা যায়। এবং এই বইটিতে যারা পাঠ করবেন, পাঠকরা ভ্রান্ত আকিদার রদ এবং খণ্ডন এবং সঠিক আকিদার পথ নির্দেশনা একসাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ২৩০টি পথ আকিদা সম্পর্কে এই বইটিতে একসাথে একই মূল্যতে পাঠকরা পড়তে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের এই ভিডিওটা দেখে দর্শকবৃন্দরা ওনার বইটি আপনারা নেবেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আদর্শ এগুলো জানার এবং বোঝার চেষ্টা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।